অসমে এসআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, স্পেশাল রিভিশন হবে অসমের ভোটার তালিকায়। কেন এসআর, কেন এসআইআর নয়? মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই এসআর আর এসআইআর এর তফাৎটা একটু বুঝতে চাইবো। দেখো, যখন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের দ্বিতীয় দফার এসআইআর যখন ঘোষণা করা হয়েছিল, তখন অসমের নাম ঘোষণা করা হয়নি, যদিও অসমেও 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল এবং কমিশনের যেটা বক্তব্য, যে যেহেতু অসমে এনআরসি রয়েছে, সেখানে একটি নাগরিকত্ব আইন এবং সর্বোচ্চ আদালতের নির্দেশে সেখানে এনআরসি এবং সিএ লাগু হয়েছে, ফলে সেখানে নাগরিকত্বের এবং যেটাকে বলা হয় নাগরিকত্ব থেকে নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া সেখানে চলছে এবং নতুন করে নাগরিকত্বের নাম ওঠানোর একটি প্রক্রিয়া চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে তারা কথা বলেন, কারণ যদি এসআইআর একই সঙ্গে চলে তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিমূলক হতে পারে। সেই কারণে এসআইআর এর বদলে এসআর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। ফলে সেখানে কমিশনের যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্পেশাল রিভিশন করা হবে, অর্থাৎ এই স্পেশাল রিভিশনে কোনো এনুমারেশন ফর্ম অসমবাসীকে ফিল আপ করতে হবে না। যেটা হবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা যাবেন, তাদের ভেরিফিকেশন করবেন এবং একটি ড্রাফট খসড়া তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট তারা তৈরি করবেন, যেটি পাবলিশ হবে 27শে ডিসেম্বর 2025। এরপর তার উপরে হিয়ারিং হবে, কোনো ক্যাম্পেইন দেওয়া হবে এবং যদি কারোর নাম বাদ দিয়ে থাকে তাহলে ক্লেমস এবং অবজেকশন শোনা হবে এবং তারপর 10ই ফেব্রুয়ারি 2026-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ধন্যবাদ।